প্রতিদিন সকালে খবরের কাগজ হাতে নেওয়ার পর আম, বা মোবাইলে নিউজ পোর্টালে চোখ বোলানোর সময় একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা কিন্তু চলতে থাকে। হুম, একদমই। মানে আমরা বুঝতেও পারি না যে আমাদের সাথে একটা খেলা হচ্ছে। রাইট। সাংবাদিকরা তো আর কোনো মিথ্যা তথ্য দিচ্ছেন না, তারা আম, কোনো বানোয়াট গল্পও ফাচ্ছেন না, কিন্তু স্রেফ ব্যাকরণের একটা নিয়ম এদিক সেদিক করে দিয়ে হয়তো গতকালের পুরনো কোনো ঘটনাকে মস্তিষ্কে একদম টাটকা ব্রেকিং নিউজ হিসেবে ঢুকিয়ে দিচ্ছেন। আর মজার ব্যাপার হলো পাঠক বুঝতেই পারে না যে তার অনুভূতির কন্ট্রোল সুইচটা আসলে হেডলাইনের ওই ছোট্ট কয়েকটা শব্দের ভেতরে লুকিয়ে আছে। মানে মনে হয় যেন ঘটনাটা ঠিক চোখের সামনেই ঘটছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এবং এই কৌশলটা এতই সূক্ষ্ম যে খবরের কাগজ পড়ার সময় আমাদের মনেই হয় না যে আমরা কোনো ব্যাকরণের গোলকধাঁধায় পড়েছি। বরং ইংরেজি সংবাদপত্রের এই নিজস্ব ভাষার একটা আলাদা ছন্দ আছে। একটা রিদম আছে। একদম। আর এই ছন্দটা ধরতে না পারলেই মাঝে মাঝে মনে হতে পারে যে প্রতিটি শব্দের অর্থ জানার পরেও পুরো বাক্যটি কেমন যেন অন্য কোনো ভাষার মতো লাগছে। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই জাদুকরী কৌশলটাই ডিকোড করব। লক্ষ্য থাকবে খবরের কাগজের এই হেডলাইন টাইম মেশিন কিভাবে কাজ করে তার পেছনের বিজ্ঞান আর লজিকটা বোঝা। কিভাবে ব্যাকরণের একটা সামান্য পরিবর্তন খবরের ইম্প্যাক্ট বা প্রভাবকে পুরোপুরি বদলে দেয়, সেটাই আজ আমরা আলোচনা করব। আচ্ছা, খবরের কাগজের প্রথম পাতায় চোখ বোলালে প্রায় একটা জিনিস চোখে পড়ে। বড় বড় অক্ষরে হেডলাইনে লেখা থাকে, পুলিশ হ্যাভ অ্যারেস্টেড 2 men। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমানকাল। রাইট। কিন্তু ঠিক তার নিচেই খবরের বিস্তারিত অংশে বা বডিতে গেলেই লেখা থাকে, পুলিশ অ্যারেস্টেড দ্যাম অ্যাট 10 PM ইয়েস্টারডে। এখানে কিন্তু আর হ্যাভ নেই, সরাসরি পাস্ট সিম্পল বা সাধারণ অতীতকাল চলে এলো। ঠিক। ব্যাপারটা কি কেবলই কোনো ভুল, নাকি এর পেছনে কোনো গভীর উদ্দেশ্য আছে? প্রথম দেখায় অনেকেরই মনে হতে পারে যে এডিটরের হয়তো চোখ এড়িয়ে গেছে, ভুল করে হয়তো এমনটা হয়েছে। কিন্তু এটি আসলে অত্যন্ত সুপরিকল্পিত। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে এই সাংবাদিকতার জগতে বলা হয় অতীত আর বর্তমানের একটা সেতু বা দ্য ব্রিজ। দ্য ব্রিজ? আচ্ছা। হ্যাঁ, কাজটা বা ঘটনাটা হয়তো গতকাল রাতে বা অতীতে ঘটে গেছে, কিন্তু সাংবাদিকরা চাইছেন এর ইম্প্যাক্ট বা রেশটা যেন ঠিক এই মুহূর্তে অনুভব করা যায়। মানে ঘটনা কখন ঘটেছে তার চেয়েও বেশি জরুরি হলো এর বর্তমান ফলাফলটা, তাই তো? একদম ঠিক। একটু দাঁড়ান এখানে। খবরের কাগজে তো স্পেস বা জায়গার দাম অনেক। একটা অক্ষর বেশি মানেই তো খরচ। সেই যুক্তিতে তো পুলিশ অ্যারেস্টেড লেখাটাই বেশি লজিক্যাল আর সংক্ষিপ্ত। লজিক্যালি তো সেটাই হওয়ার কথা। তাহলে খামোখা হ্যাভ শব্দটা যোগ করে হেডলাইনে জায়গা নষ্ট করার তো কোনো প্র্যাকটিক্যাল মানে হয় না। শুধু শব্দ বাঁচানোই যদি লক্ষ্য হতো, তাহলে তো পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করলেই হতো। সাংবাদিকরা কেনই বাড়তি ঝামেলায় যান? ঠিক। এই জায়গাটাতেই মনস্তত্ত্বের খেলা। স্পেস বাঁচানোটা হয়তো প্র্যাকটিক্যাল, কিন্তু তার চেয়ে অনেক বড় লক্ষ্য হল পাঠকের ইমোশনাল হুক তৈরি করা। ইমোশনাল হুক? হ্যাঁ, যখন বলা হয় পুলিশ হ্যাভ অ্যারেস্টেড, পাঠকের অবচেতন মন সাথে সাথে ধরে নেয় যে ঘটনাটি সদ্য ঘটেছে, অপরাধীরা ধরা পড়েছে এবং রাস্তাঘাট এখন নিরাপদ। এই অনুভূতিটা একদম তাজা থাকে। ও আচ্ছা। খবরটি তখন আর কোনো অতীত ইতিহাস থাকে না, বরং একদম টাটকা ব্রেকিং নিউজ হিসেবে সামনে আসে। মানুষের মস্তিষ্ক সবসময় নতুন কিছু বা তাৎক্ষণিকতা খুঁজতে ভালোবাসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মস্তিষ্কের সেই সিগন্যালটাকেই ট্রিগার করে। এটা অনেকটা অ্যাকশন সিনেমার ট্রেলারের মতো। ট্রেলার, হ্যাঁ, দারুণ একটা তুলনা। মানে ট্রেলারে শুধু সবচেয়ে উত্তেজনাকর বিস্ফোরণের দৃশ্যটা বা হিরোর এন্ট্রিটা দেখানো হয়। ট্রেলার দেখার সময় মনে হয় যেন বিস্ফোরণটা এখনই চোখের সামনে ঘটছে, ঠিক এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো। একদম রাইট। ট্রেলারের মূল কাজটাই হল দর্শককে সিটের প্রান্তে বসিয়ে দেওয়া। হেডলাইনের কাজও তাই। পাঠক যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বা তাড়াহুড়ো করে অফিসে যাচ্ছে, তখন তার মনোযোগ খুব বিক্ষিপ্ত থাকে। সবাই তো আর বসে বসে কাগজ পড়ে না তখন। ওই বিক্ষিপ্ত মনোযোগকে এক লমায় ধরে ফেলার জন্য এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা জাদুকরী ভূমিকা পালন করে। ধরুন একটা স্পোর্টস হেডলাইন, টিম হ্যাজ ওয়ান দ্য কাপ। আচ্ছা। খেলা হয়তো গতকাল রাতেই শেষ হয়ে গেছে, কিন্তু সকালে এই হেডলাইনটা পড়ার সাথে সাথে পাঠকের মনে হবে যেন ঠিক এই মুহূর্তে স্টেডিয়ামে আতশবাজি ফাটছে, খেলোয়াড়রা উল্লাস করছে।
মানে একটা ওয়েট পেইন্ট বা কাঁচা রঙের অনুভূতির মতো। ওয়েট পেন্ট। হ্যাঁ, দেয়ালে সবেমাত্র রং করা হয়েছে, এখনো শুকায়নি। খবরটাও ঠিক সেরকম কাঁচা আর জীবন্ত মনে হয়। এই কাঁচা রং বা ওয়েট পেন্টের ধারণাটা বেশ চমৎকার। তার মানে ঘটনা কখন ঘটেছে তার চেয়েও বেশি ফোকাস করা হচ্ছে ঘটনার ফলাফলের উপর। একদম। এই ব্রিজ বা সেতুটা আসলে খবরের ভেতরের ঘটনার সাথে বাইরের পৃথিবীর একটা সরাসরি ইমোশনাল কানেকশন তৈরি করে দিচ্ছে। কিন্তু এখানেই তো আরেকটা প্রশ্ন জাগে। কি প্রশ্ন? হেডলাইন যদি এই সেতু দিয়ে এত চমৎকারভাবে আকর্ষণ করেই থাকে, তাহলে খবরের বিস্তারিত অংশে গিয়ে সাংবাদিকরা কেন সেই সেতুটা ভেঙে ফেলেন? আচ্ছা। একটু আগে আমরা দেখলাম যে হেডলাইনে প্রেজেন্ট পারফেক্ট থাকলেও খবরের বডিতে গিয়ে সেটা পাস সিম্পল হয়ে গেল। এই দ্বিমুখী আচরণের কারণ কি? কারণ হেডলাইন পড়ার পর পাঠকের মানসিক অবস্থার পরিবর্তন ঘটে। মানে হেডলাইন দেখে পাঠক আকৃষ্ট হলেন, ইমোশনালি কানেক্টেড হলেন, এবার তিনি বিস্তারিত জানতে চান। লজিক্যাল। আর নিখুঁত তথ্য দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ের উল্লেখ করাটা বাধ্যতামূলক। যেমন ধরুন ইয়েস্টারডে, লাস্ট নাইট বা অ্যাট 10 PM। ব্যাকরণের ভাষায় এই নির্দিষ্ট সময়গুলোকে বলা হয় শেষ হওয়ার সময়ের বালতি বা ফিনিশড টাইম বাকেট। শেষ হওয়ার সময়ের বালতি, বেশ অদ্ভুত কিন্তু লজিক্যাল একটা নাম। হ্যাঁ, কারণ এই বালতির ভেতরে থাকা সময় পুরোপুরি শেষ হয়ে গেছে। গতকালের সাথে আজকের আর কোনো সরাসরি সম্পর্ক নেই। গতকাল একটা বন্ধ হয়ে যাওয়া অধ্যায়। রাইট। আর ব্যাকরণের সুবর্ণ নিয়ম হল এই ফিনিশ টাইম বাকেটের কোনো শব্দ বাক্যে আসা মাত্রই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভেঙে পাস সিম্পল হতে বাধ্য। কোনোভাবেই আর হ্যাভ বা হ্যাজ রাখা যাবে না। এই যে হেডলাইন আর বিস্তারিত খবরের মধ্যে পার্থক্য, এটা কিন্তু শুধু ব্যাকরণের পার্থক্য নয়, এটা খবরের কাগজ পড়ার শারীরিক অভিজ্ঞতার সাথেও যুক্ত মনে হচ্ছে। কিভাবে? একটু খেয়াল করলেই দেখা যাবে, মানুষ খবরের কাগজের প্রথম পাতাটা পড়ে হয়তো চায়ের দোকানে দাঁড়িয়ে বা বাসে বসে এক ঝলক চোখ বুলিয়ে। ওই মুহূর্তে দরকার একটা কুইক ইমোশনাল হিট। একদমই। আর হ্যাভ অ্যারেস্টেড ঠিক সেই হিটটাই দেয়। আর যখন সেই পাঠক খবরটার প্রতি আগ্রহী হয়ে ভেতরের পাতায় যায়, ধরুন 4 নম্বর পাতায়, তখন কিন্তু সে আর দাঁড়িয়ে নেই। সে হয়তো আরাম করে বসেছে, তার মস্তিষ্ক এখন স্থির। সে এখন গল্পটা পুরোটা জানতে চায়। ওই স্থির মস্তিষ্কের জন্য দরকার লজিক, দরকার টাইমলাইন। তখন আর ইমোশনাল হিটের দরকার নেই, দরকার 10 PM ইয়েস্টারডে বা পাস সিম্পলের নিখুঁত তথ্য। ব্যাপারটা তাহলে রেস্টুরেন্টের মেনুর মতো দাঁড়াচ্ছে। রেস্টুরেন্টের মেনু মানে হেডলাইন হলো রেস্টুরেন্টের বাইরের সেই সুন্দর নিয়ন সাইন বা মেনু বোর্ড, যা ক্রেতাকে আকর্ষণীয় খাবারের ছবি দেখিয়ে ভেতরে ডাকে। ও আচ্ছা, দারুণ। সেখানে কিন্তু ট্যাক্স, সার্ভিস চার্জ বা বিস্তারিত হিসাব লেখা থাকে না। আর খবরের বিস্তারিত অংশ হলো খাবার শেষের বিল বা রসিদ। বিলে একদম নিখুঁত সময়ে তারিখ ও হিসাব লেখা থাকে। ঠিক। বিল অত্যন্ত দরকারি তথ্য, সন্দেহ নেই। কিন্তু রেস্টুরেন্টের বাইরে মেনুর বদলে বিল টানিয়ে রাখলে কেউ ভেতরে ঢুকবে না। বিল দরকারি হলেও খুব একটা আকর্ষণীয় নয়। সাংবাদিকরাও ঠিক এই কাজটাই করছেন প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট সিম্পল দিয়ে। পাঠক যখন কফি হাতে নিয়ে খবরের বিস্তারিত অংশ পড়া শুরু করেন, তখন তার মস্তিষ্ক আর ইমোশনাল স্টেটে থাকে না, লজিক্যাল স্টেটে চলে যায়। হ্যাঁ, ঠিক। আর এই যে নির্দিষ্ট সময়ে বা ফিনিশড টাইম বাকেট যোগ হওয়ার সাথে সাথেই প্রেজেন্ট পারফেক্ট ভেঙে গেল। একে সোর্সে বলা হয়েছে কাটা ঘড়ি বা দ্য কাটকাইট। কাটাঘুড়ি মানে যতক্ষণ সুতোটা হাতের সাথে লাগানো আছে, ততক্ষণ ঘুড়িটা আকাশের যত ওপর দিয়েই উড়ুক না কেন, বর্তমানের সাথে তার একটা সরাসরি সংযোগ থাকে। হ্যাঁ, আর ওটাই হলো প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু যেই গতকাল বা ইয়েস্টারডে শব্দটা বাক্যে ঢুকে গেল, মানে সুতোটা কেটে গেল। একদম। আর সুতো কাটা ঘুড়ি যেমন বাতাসের তোড়ে দূরে হারিয়ে যায়, আমাদের আয়ত্তের বাইরে চলে যায়, খবরটাও তেমনি বর্তমানের সংযোগ হারিয়ে অতীতের একটি নির্দিষ্ট ঘটনায় পরিণত হয়। তখন সেটি নিছক ইতিহাস। তার মানে এর সাথে আজকের আর কোনো আবেগীয় বা ব্যাকরণগত সংযোগ থাকে না। না, থাকে না। কিন্তু খবরের ক্ষেত্রে তো কখন ঘটেছে বা টাইমলাইন, এই তথ্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। মানুষ তো খবর পড়ে মূলত কি ঘটেছে এবং কখন ঘটেছে তা জানার জন্য। সেটা ঠিক। তাহলে সাংবাদিকরা কেন এই কাটা ঘুড়ি বা নির্দিষ্ট সময়ের তথ্যগুলোকে প্রথমেই হেডলাইনে দিয়ে দেন না? এখানেই মানুষের মস্তিষ্কের ফিল্টারিং মেকানিজম বা তথ্য ছাঁকনির বিষয়টা চলে আসে। মানুষের ব্রেন সব সময় বিপদ বা নতুন কিছু স্ক্যান করতে থাকে। আচ্ছা।
যদি প্রথমেই বলে দেওয়া হয় যে ঘটনাটা গতকালের, মস্তিষ্ক অবচেতনভাবেই সেটাকে পুরনো খবর হিসেবে লেবেল করে ফেলবে। ব্রেন ভাববে, ও এটা তো গতকালের ঘটনা, তার মানে এর প্রভাব শেষ। মানে আমার আর নতুন করে সতর্ক হওয়ার বা আগ্রহ দেখানোর কিছু নেই। ঠিক তাই। মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অংশ অ্যামিগডালা তখন আর উদ্দীপ্ত হয় না, কিন্তু হ্যাভ অ্যারেস্টেড পড়লেই ব্রেন ভাবে অ্যাকশন এখনো চলছে। তার মানে এই যে খবর আর ইতিহাসের মধ্যে সীমারেখা টানা হলো, এর প্রভাব অনেক গভীরে। একটা হেডলাইন আর একটা বিস্তারিত রিপোর্টের মধ্যে যে পার্থক্য, সেটা আসলে বর্তমান অভিজ্ঞতা আর অতীতের ইতিহাসের পার্থক্য। একদম। এখন একটা প্রশ্ন মাথায় আসছে, ফিনিশড টাইম বাকেট বা শেষ হওয়ার সময়ের বালতি বলতে আসলে কি বোঝায়? শুধু কি গতকাল বা গত বছর? যে কোনো সময় যা পুরোপুরি শেষ হয়ে গেছে। গতকাল, ১৯৯৯ সাল, কিংবা যখন আমি ছোট ছিলাম, এগুলো সবই ফিনিশড টাইম বাকেট। আর যদি বলি আজকে বা টুডে? আজকে বা এই সপ্তাহে যদি বলি, এগুলো কিন্তু শেষ হওয়া বালতি নয়, কারণ আজকের দিনটা এখনও শেষ হয়নি। তাই কোনো খবরে যদি লেখা থাকে পুলিশ হ্যাভ অ্যারেস্টেড 2 men দিস উইক, তাহলে কিন্তু ব্যাকরণগতভাবে বাক্যটি একদম সঠিক। ও আচ্ছা, কারণ সপ্তাহটা এখনো চলছে, বালতিটা এখনো খোলা। একদম তাই। এই নিয়মটা সত্যি অবাক করার মতো। তার মানে বালতি খোলা থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর বালতি বন্ধ হয়ে গেলে পাস্ট সিম্পল। কিন্তু এই লজিকটা কি কেবল খবরের কাগজেই আটকে আছে? মানে মানে বর্তমান প্রভাব বনাম অতীতের নির্দিষ্ট ঘটনার এই যে লজিক, এটি মানব জীবনের অস্তিত্বের সাথেও কি গভীরভাবে জড়িত? গভীরভাবে জড়িত। এই নিয়ম শুধু খবর আর ইতিহাসকে আলাদা করে না, বরং আমাদের ধারণায় কে জীবিত আর কে মৃত সেটাও আলাদা করে দেয়। দাঁড়ান, কে জীবিত আর কে মৃত? হ্যাঁ, একটা চমৎকার উদাহরণ দেওয়া যায় অ্যালবার্ট আইনস্টাইনকে নিয়ে। আইনস্টাইন যেহেতু আর বেঁচে নেই, তাই তার জীবনের কোনো কাজের ক্ষেত্রে আমরা কখনোই ব্যাকরণে হ্যাভ বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি না। মানে আমরা কখনোই বলতে পারবো না আইনস্টাইন হ্যাভ ডিসকভার্ড? না, কখনোই বলা যাবে না। আমাদের বলতে হবে আইনস্টাইন ডিসকভার্ড, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্সে। আচ্ছা। কারণ মৃত ব্যক্তির কাজ চিরতরে সমাপ্ত। তার পুরো জীবনটাই এখন একটা ফিনিশড টাইম বাকেট বা শেষ হওয়ার সময়ের বালতি। তার কোনো কাজের সাথে বর্তমানের কোনো চলমান সংযোগ থাকতে পারে না, তাই সেটি সব সময় পাস্ট সিম্পল। একেই বোধহয় ডেড লজিক বলে। হ্যাঁ, একে বলা হয় মৃত লজিক বা ডেড লজিক। অন্যদিকে জীবিত কোনো বিজ্ঞানী যদি কিছু আবিষ্কার করেন, তখন আমরা অনায়াসেই বলতে পারি হি হ্যাজ ডিসকভার্ড। এটি হলো জীবিত লজিক বা অ্যালাইন লজিক। এটা একটা অদ্ভুত এবং দর্শনীয় ব্যাপার। আমরা তো সাধারণত ব্যাকরণকে কিছু কাঠখোট্টা নিয়ম হিসেবেই দেখি, যা স্কুলে মুখস্থ করতে হতো। বেশিরভাগ মানুষই তাই ভাবে। কিন্তু এখানে ব্যাকরণ আক্ষরিক অর্থেই নির্ধারণ করে দিচ্ছে আমাদের সামষ্টিক স্মৃতিতে বা কালেকটিভ মেমোরিতে কোনটি জীবিত আর কোনটি মৃত। ব্যাকরণ যেন পৃথিবীটাকে দেখার একটা লেন্স। একদম ঠিক বলেছেন। আমরা যখন খবরের কাগজ পড়ি, তখন শুধু শব্দ পড়ি না, আমরা মূলত এই লেন্স দিয়েই দুনিয়াটাকে দেখি। সাংবাদিকরা যখন প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করেন, তারা আসলে আমাদের অবচেতন মনকে বলেন, এই ঘটনাটা এখনো জীবিত, এটি এখন আমাদের অস্তিত্বের সাথে যুক্ত। আর যখন তারা নির্দিষ্ট সময় জুড়ে দিয়ে সেটাকে পাস্ট সিম্পল বানিয়ে দেন, তখন তারা বলেন, এবার এটি ইতিহাসে পরিণত হলো। আচ্ছা, একটা হাইপোথেটিক্যাল পরিস্থিতি চিন্তা করা যাক। হ্যাঁ, বলুন। ধরুন একজন জীবিত মানুষ, কিন্তু তিনি অনেক আগে একটা কাজ করেছেন। যেমন ধরুন পল ম্যাকার্টনি। তিনি তো জীবিত। তিনি বিখ্যাত গান লেট ইট বি লিখেছেন অনেক বছর আগে। এখানে কি আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারবো? পল ম্যাকার্টনি হ্যাজ রিটেন লেট ইট বি? না, এখানে পাস্ট সিম্পল ব্যবহার করতে হবে। পল ম্যাকার্টনি রোট লেট ইট বি। কিন্তু কেন? কারণ গানটা লেখার নির্দিষ্ট কাজটা অতীতের একটা নির্দিষ্ট সময়ে শেষ হয়ে গেছে। ওই নির্দিষ্ট কাজের বালতিটা ফিনিশড। কিন্তু পল ম্যাকার্টনি তো জীবিত। তাহলে তার ক্ষেত্রে ডেড লজিক কেন খাটবে? তার জীবনের বালতি তো এখনও শেষ হয়নি। এখানেই আসল চমক। যদি আমরা তার নির্দিষ্ট কোনো কাজের কথা না বলে তার জীবনের সামগ্রিক অভিজ্ঞতার কথা বলি, তখন আবার প্রেজেন্ট পারফেক্ট ফিরে আসবে। ও, আমরা অনায়াসেই বলতে পারি পল ম্যাকার্টনি হ্যাজ রিটেন মেনি সংস। কারণ তিনি জীবিত, তার জীবনের বালতি খোলা, এবং তিনি চাইলে আগামীকাল আরও একটা গান লিখতে পারেন। তার গান লেখার সম্ভাবনা এখনও বর্তমানের সাথে যুক্ত। অসাধারণ। মানে পুরো জীবনটাকে যদি একটা বালতি ধরি,
তাহলে জীবিত মানুষের বালতি খোলা, তাই সেখানে প্রেজেন্ট পারফেক্ট বা বর্তমানের সেতু কাজ করবে। একদম। কিন্তু নির্দিষ্ট কোনো কাজের কথা বললে, যা অতীতে শেষ হয়ে গেছে, তখন আবার কাটা ঘুরির লজিক চলে আসবে। এই কয়েকটা শব্দের ব্যবধানে মনস্তাত্ত্বিক রূপান্তরটা সত্যিই ভাবিয়ে তোলে। আর যখনই আমরা এই কোড বা লজিকটা বুঝতে পারি, তখন আমরা আর খবরের কাগজের নিষ্ক্রিয় পাঠক থাকি না। রাইট। আমরা বুঝতে পারি কিভাবে আমাদের মনোযোগ এবং আবেগকে পরিচালিত করা হচ্ছে। এবং এই দুয়ের সংমিশ্রণেই একটি সফল সংবাদ প্রতিবেদন তৈরি হয়। হেডলাইনের প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাঠককে ইমোশনালি কানেক্ট করে, আর ভেতরের পাস্ট সিম্পল টেন্স পাঠককে নিখুঁত তথ্য দিয়ে তৃপ্ত করে। একটি ছাড়া অন্যটি অচল। তো পুরো আলোচনার সারমর্ম যদি টানা যায়, বিষয়টা দাঁড়াচ্ছে এমন: নিউজ হেডলাইন বা শিরোনাম হল বর্তমানের সাথে যুক্ত এক টাটকা সেতু বা ব্রিজ, যা আমাদের মনোযোগকে আকর্ষণ করে একটি চলমান ঘটনার অনুভূতি দিয়ে। আর খবরের বিস্তারিত বিবরণ হল অতীতের একটি নির্দিষ্ট ইতিহাস বা কাটাঘুরি, যা আমাদের নির্দিষ্ট সময়ের বালতি থেকে নিখুঁত তথ্য সরবরাহ করে। এই আলোচনা শোনার পর ইংরেজি সংবাদপত্র পড়া আর কখনোই কোনো জটিল ধাঁধা মনে হওয়ার কথা নয়। সংবাদ পড়ার সময় প্রতিটি খবরের পেছনের এই মনস্তাত্ত্বিক খেলা এবং ব্যাকরণের লজিক খুব সহজেই চোখের সামনে ভেসে উঠবে এখন থেকে। মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে এসে ভাষার অন্তর্নিহিত অর্থ বোঝার এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না। আর সবার জন্য এই আলোচনার প্রেক্ষিতে একটা ছোট্ট ইনসাইট, চ্যালেঞ্জ বা চিন্তার খোরাক রাখা যেতে পারে। হ্যাঁ, সেটা বেশ ভালো হবে। ধরুন, একটি খবরের হেডলাইনে লেখা আছে ম্যান হ্যাজ ওন দ্য লটারি, অর্থাৎ একজন মানুষ লটারি জিতেছে। এটি হলো আমাদের সেই জাদুকরী সেতু বা প্রেজেন্ট পারফেক্ট। এখন খবরের নিচে বিস্তারিত অংশে যদি ইয়েস্টারডে শব্দটি ব্যবহার করা হয়, তাহলে বাক্যটি পাস্ট সিম্পল বা কাটাঘুরি লজিকে ঠিক কেমন দাঁড়াবে? যারা এতক্ষণে এই আলোচনা শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে নির্দিষ্ট সময়ের বালতি বা ইয়েস্টারডে বাক্যে প্রবেশ করা মাত্রই হ্যাজ শব্দটি কিভাবে গায়েব হয়ে যাবে। রাইট। বাক্যটি বর্তমানের সেতু ভেঙে অতীতের একটা নিছক তথ্যে পরিণত হবে। অর্থাৎ বাক্যটি হবে ম্যান ওন্ড দ্য লটারি ইয়েস্টারডে। ঠিক তাই। এই ছোট ছোট পরিবর্তনগুলো নিজে নিজে খবরের কাগজে খুঁজে বের করার মধ্যেই আসল আনন্দ লুকিয়ে থাকে। তবে আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে একটি অত্যন্ত দার্শনিক বিষয় নিয়ে ভাবা যেতে পারে। দার্শনিক বিষয়? হ্যাঁ, ভাষার এই নিয়মগুলো যেভাবে আমাদের খবরের দৃষ্টিভঙ্গি বদলে দেয়, তার প্রভাব কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের দর্শনের ক্ষেত্রেও পড়তে পারে। ব্যাকরণের এই নিয়ম আমাদের জীবন দর্শনের ক্ষেত্রেও খাটানো যায় বলছেন? ঠিক এখানেই চিন্তার জায়গাটা। একবার ভাবা যাক, আমরা আমাদের জীবনের অতীত অর্জনগুলোকে বা সফলতাগুলোকে কিভাবে দেখি। আমরা কি সেগুলোকে প্রেজেন্ট পারফেক্টে রেখে, অর্থাৎ বর্তমানের সাথে সেতু তৈরি করে আজকের দিনটিকে অনুপ্রাণিত করতে দেই, নাকি সেগুলোকে একটি নির্দিষ্ট সময়ের বালতিতে ফেলে দিয়ে পাস্ট সিম্পলে রূপান্তর করে কেবল একটি মৃত ইতিহাস বা কাটাঘুরিতে পরিণত করি? এটা সত্যি গভীর একটা প্রশ্ন, কারণ নিজেদের অতীত অর্জনকে যদি শুধু অতীতের একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখা হয়, তাহলে তার থেকে কোনো মানসিক শক্তি পাওয়া যায় না। একদম। কিন্তু সেই অতীত অর্জনকে যদি বর্তমানের সাথে যুক্ত রাখা যায়, তবে সেটি চলমান অভিজ্ঞতার অংশ হয়ে যায়, যা সামনে এগিয়ে যেতে সাহায্য করে। ভাষার এই ব্যবহার যেভাবে একটা পুরনো খবরকে একদম টাটকা ব্রেকিং নিউজে বদলে দেয়, ঠিক সেভাবেই এটি আমাদের জীবন দেখার দৃষ্টিভঙ্গিও বদলে দিতে পারে। নিজেদের জীবনের গল্পগুলো নিজেদের কাছে কোন লজিকে বলা হচ্ছে, জীবিত লজিকে নাকি মৃত লজিকে, তার ওপরই হয়তো নির্ভর করছে বর্তমানের উদ্যম। এই প্রশ্নটি আজ সবার ভাবনার জন্য রেখেই বিদায় নেওয়া হচ্ছে। আশা করা যায় আগামীকালের খবরের কাগজটি হাতে নেওয়ার পর প্রতিটি হেডলাইন আর শুধুই কিছু শব্দের সমষ্টি মনে হবে না, বরং ধরা দেবে অতীত আর বর্তমানের এক জাদুকরী সেতু হিসেবে।